মহাবিশ্বের তুলনায় মানুষ কতটুকু মহাবিস্ময়, খুবই আশ্চর্যের ব্যাপার। এই মহাবিশ্বের এবং মহাশূন্য আকাশের বিশালতার তুলনায় মহাবিশ্ব কতটুকু জায়গা দখল করে আছে। মহাবিশ্বের তুলনায় দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্যের কোনো অস্তিত্বই নেই। সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোট পৃথিবী কতটুকু। এই একেবারে নায়ের মতো পৃথিবীর মধ্যে আবার কয়টি মহাদেশ, একটি মহাদেশে আবার কয়েকটি ক্ষুদে দেশ, তার মধ্যে আবার চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ভারত, আবার ভারতবর্ষেরই অতি ক্ষুদ্র একটা অংশ বাংলাদেশ। এই বাংলাদেশের ক্ষুদ্র বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ইত্যাদি। এই বিভাগের আবার ক্ষুদ্র একটা শহর, এই শহরে একটা বাড়ি, তার মধ্যে একটি ক্ষুদ্র ঘর, তার মধ্যে একটা ক্ষুদে জীব মানুষ। এই মানুষের আরো ক্ষুদ্র একটা পিটপিটে মাথা, যে মাথাও আবার ভাবনায়, চিন্তায়, ইন্দ্রিয় চালনায় কতই না ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেই মাথার এক কোণে একটুখানি মগজ, সেই মগজের এক অন্ধকার কোণে চিন্তা শক্তির সূক্ষ্মতম একটি কেন্দ্র, যার অস্তিত্ব সম্বন্ধে কোনো অনুমানই করা যায় না। সুবহানাল্লাহ। এবং দেহ তত্ত্ব বিজ্ঞানীরা বলেছে এই চিন্তা শক্তি কোথা থেকে যে আসে আমরা তা বলতে পারি না। সে অতি ক্ষুদে চিন্তা শক্তি প্রাণপণ বেগে খাটিয়ে মানুষ যুক্তি করে মহাসৃষ্টির মহাস্রষ্টার বিপক্ষে যুক্তি খাটিয়ে রায় দিয়ে বলে স্রষ্টা বলতে কিছুই নেই, নেইটেই। নাউজুবিল্লাহি মিন যালিক। কত উদ্ভট, বলগাহারা, বিবেচনাহীন মন্তব্য এই কুটিল মানুষের। তাই তো কবিতার ভাষায় গভীর নিশীথে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাজা হারিয়েছে কবু থেকোনা দাঁড়িয়ে পথে। আপনারে এত জড়ায় রেখে আপন হারিয়ে গেলে, সংকীর্ণতায় আপনারে বেঁধে কত ধন গেলে ফেলে। এত কাছাকাছি কার কাছে রলে, যে ছিল আপন জন একবার জেগে দেখিলে না তারে। এত ছোট ছিল হারে দেখো অনন্তের পথে আপনারে ফিরে পাবে। জীবন প্রদীপ নিভে গেল, বলো কার কাছে ফিরে পাবে।